Hello guys, Assalamualaikum. Myself Sami and welcome to our another vlog. So guys, আজকে আমরা যাব গিলেতলা জাহানাবাদ ক্যান্টনমেন্টে। তো আমার জন্য ওয়েট করছে আমার টিম মেম্বাররা। আগে লোকেশনটা আমরা একটু বলে দেই। আমরা বিশ্বর থেকে এখন অটোতে করে যাব সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে, তারপর বাসে করে আমরা ক্যান্টনমেন্টে যাব। তো তোমরা ভিডিওটা এনজয় করো। লেটস এনজয় দিস ভিডিও। Hello my son, I am back. তো গাইস আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে গেছিলাম, তো রানীকে কোনো বাস পাই নাই, যার কারণে আমরা শিপ বাড়িয়েছি একটা সিএনজি নিয়ে, তাই রওনা হয়েছে। তো তোমরা এনজয় করো। A few moments later. আমরা এখন চলে আসলাম গিলেতলা ক্যান্টনমেন্টের সামনে। এখন আমরা চিড়িয়াখানায় প্রবেশ করবো। এখানে রয়েছে পার্ক, বাট পার্কে আমরা যাবো না, আমরা চিড়িয়াখানায় যাবো। তো চলো টিকিট কেটে দেন চিড়িয়াখানায় ঢোকা যাবে। জাস্ট এনজয় দিস ভিডিও। তো গাইস আমরা গেট থেকে টিকিট কেটে নিলাম। বনবিলাস জু মানে ক্যান্টনমেন্ট যে চিড়িয়াখানাটা আছে ওখানকার, এখানকার টিকিট মূল্য হচ্ছে পার পার্সন পার হেড 50 টাকা। তো আপনারা এখানে আসার আগে, এখানে ঢোকার আগে আর কি টিকিটটা নিয়ে নেবেন, টিকিট নিয়ে দেন প্রবেশ করবেন। তো চলেন আমরা এবার ভিতরটা ঘুরে দেখি। এখন আমরা আছি চিড়িয়াখানার ভেতরে, আর আমাদের খুবই ভালো লাগছে কারণ এখানে অনেক পশু পাখি আছে, বানর আছে, পাখি আছে, ওই সাইডে বাঘও আছে। আমরা আজকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো, কিন্তু সমস্যা একটা, এখানে কোনো হাতি নেই। বাট আমাদের সাথে আছে হাতি, সীমান্ত হাতি। সীমান্ত, আজকে তোমার কেমন লাগছে? সব পশু পাখির সাথে তোমার বন্ধুদের সাথে দেখা হয়ে যাবে। না, আমার ভালো লাগছে কারণ সাথে দুইটা সবসময় থাকে বন্ধু আমার, দুইটা, একটা বানর আর একটা থাকে গরু, সবসময় তো সাথে থাকে। আর ক্যামেরা কি আছে আমাদের, কি বলবো, শিম্পাঞ্জি। হ্যাঁ, ও মাই গড, এই তার তিনজনের সাথে আমি ওদের সাথে পরিচয় করে দিতে আসলাম। এখন আমার মেন কথা হচ্ছে আজকে সীমান্ত মিনি হাতির টিম মেম্বার যারা আছে তাদের সাথে আমরা পরিচিত। হ্যাঁ অবশ্যই, ওরা ওদের সাথে আমার আলাদা কানেকশন, ওদের সাথে আমার আলাদা কানেকশন, আলাদা কানেকশন। সেই কানেকশন দুটো মিক্সিং করে একটা বানাবো, কারণ ওরা বিপদে পড়ে যেন আমার এই গরু, বানর, শিম্পাঞ্জি আসতে পারে, এবং আমার এই তিনটা বিপদে পড়লে ওরা যেন আগে আসতে পারে, যে না আমার ছোট ভাইয়েরা এবং বন্ধুরা বিপদে পড়ে গেছে, তা আমরা ওদের আগে নিয়ে আসি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সালমান ভাই ভাই বন্ধু, আই মিন ফ্রেন্ড যারা আছে বানররা, ঠিক আছে? তো সালমান, তোমার কেমন লাগছে আজকে তাদের সাথে তোমার দেখা হবে? আমার খুবই ভালো লাগছে। তুমি কি তাদের সাথে এমনি হ্যান্ডশেক করবে নাকি? আমি লেগ ধরে টানবো, এইভাবে হ্যান্ডশেক করবো। ওকে গাইস, তো চলো আমরা এখন একটু এনজয় করে আসি। লেটস এনজয় দিস ভিউ। এখন আমরা সালমানের ফ্রেন্ডের কাছে চলে আসছি। তো চলো সালমান ওদের সাথে কি করে দেখা যায়। আমরা খুবই দুঃখিত কারণ এখানে আগে কুমির ছিল, এখন আছে কিনা জানি না, কিন্তু ওপরে কোনো কুমির নাই, ভেতরে থাকলেও থাকতে পারে। তো কুমির নাই তো কি হয়েছে, চলো এখন আমরা অজগর দেখবো। লেটস গো। অন্ধকার এখন ঘুমাচ্ছে, দেখো তোমরা, দুইটা আছে এখানে।
একটা ওখানে পানির ভিতরে, একটা ওই যে কোনায় তোমরা দেখতে পাচ্ছ, ওরা এখন ঘুমাচ্ছে গাইস। আর এখানে একটা আছে পানির ভেতরে, ওখানে শুয়ে আছে পানিতে। আমরা তো সবার ফ্রেন্ডকে দেখলাম, বাট এখন আমার ফ্রেন্ডকে দেখাবার কি, তো তাকে একটু দেখো। পছন্দ হয় নাই। তো গাইস ও হচ্ছে এখন ঘুমাচ্ছে, বুঝছো? ও যখন উঠবে তখন কিন্তু আমার মতোই গর্জে উঠবে। এখন আমরা আছি হরিণের কাছে। হরিণগুলো দেখতে খুবই সুন্দর, যেটাকে বলা হয় চিতা হরিণ। এগুলো হচ্ছে চিতা হরিণ। তো এরা অনেক সুন্দর এবং শান্ত। দেখো এখন আমি ওদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করি, দেখি ওরা আসে কিনা। আয় 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 গাইস, ওরা আসতেছে না, ঠিক আছে? একটু আগে আসছিল, বাট ওইটা তোমাদেরকে দেখাতে পারিনি, তখন ক্যামেরা অন ছিল না। তো এখন একটু চেষ্টা করতেছি যে ওরা আসে কিনা। আয় আয় আয়, আসতেছে না গাইস। আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে, আর আমাদের কাছেও খুবই ভালো লেগেছে, তাই না? কারণ আজকে আমরা দেখেছি অনেক ধরনের পশু পাখি, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না। এগুলো বাইরের থেকে এনে চিড়িয়াখানায় রাখা হয়। এগুলো খুবই সুন্দর ছিল, এবং আমরা বানরের সাথে খুব দুষ্টামি করেছি, সেগুলো তোমরা দেখেছো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে, আর তোমরাও এখানে ঘুরতে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমাদের ভিডিওটা যারা যারা দেখছো তা অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর কমেন্টে অবশ্যই জানাবে আমাদের ভিডিওটা কেমন হয়েছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।